বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই বৃষ রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা জানি বৃষ রাশির মানুষের জীবনে কোথাও না কোথাও আপনারা পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। বর্তমানে বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে গ্রহগতির গমনাগমনের প্রভাবে নেগেটিভ ফল পাওয়ার ফলে বৃষ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন বৃষ রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে এখন এমন সময় আসতে চলেছে যা আপনাদের জীবনে বিরাট পরিবর্তন আনবে। আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে যা এতদিনকার সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেবে, জীবনের নকশা বদলে দেবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 19 ডিসেম্বর শুক্রবার, 20 ডিসেম্বর শনিবার এবং 21 ডিসেম্বর রবিবার থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখি, তাহলে এতদিন বৃষ রাশির লগ্নে ছিল সূর্য, সেই সূর্য যাচ্ছে আপনার ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ঘরে পরিবর্তন আনছে শুভভাবে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে, বৃষ রাশির তৃতীয় মঙ্গল এবং বৃষ রাশি হিসাবে দ্বাদশভাবে বুধ ও শুক্রের অবস্থান করতে চলেছে। তবে একাদশভাবে শনি, দশমভাবে রাহু। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, ব্যবসা, কর্মজীবন, বিবাহ, দাম্পত্য জীবনে কোন কোন ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি পরিবর্তন আসবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। বৃষ রাশির জাতক জাতিকাদের আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর থেকে আগামী 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে তাদের মাথার উপর অর্থাৎ লগ্নে বসে থাকা সূর্য যাচ্ছে আপনার ষষ্ঠভাবে। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে একাদশের শনি হচ্ছেন মার্গী। আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে এবং বৃষ রাশি বা টরস রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। তাই বৃষ রাশির পরিবর্তনটা এই জায়গা থেকে শুরু হচ্ছে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দশম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশির সাপেক্ষে একাদশ ভাবে। বৃষ রাশির দশমের এই রাহু দ্বাদশের দৃষ্টি, যা আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী সময়কালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ রাশির একাদশভাবে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত রাহু এই সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দশমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার বিলাসিতাকে বাড়াবে। তাই দশমের এই রাহু হয় আপনার বিলাসিতাকে বাড়াবে কিংবা আপনার অর্থের ইনকামটাকেও কমিয়ে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থনৈতিক বিলাসিতার ওপর, অর্থনৈতিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃষ রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এই সময়কালের মধ্যে শনি বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাহু কেতুর এই সম্মিলিত প্রভাব, কেতু অবস্থান করছে চতুর্থভাবে এবং শনির এই একাদশ ভাব, যা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে। কোন জায়গায় চাকরি, কর্ম, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে আপনি যুক্ত থাকুন না কেন কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি স্টুডেন্ট হন না কেন, লোকে ভুল, লোকে দোষ বা দায়ভার করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপরে বিনা কারণে এসে পড়তে পারে কিংবা সামান্য কারণে আপনি অতিরিক্ত গুরুত্বপূর্ণ জায়গায় অপমানিত হয়ে যেতে পারেন। এই জায়গাগুলিতে বৃষ রাশির মানুষদেরকে একটু সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে রাহু এবং শনির এই সম্মিলিত প্রভাবের কারণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা, এইগুলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। কিংবা পরিবারের অতিরিক্ত শখ, আহ্লাদ, বিলাসিতা মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি, জমানো টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলিতেই কিন্তু বৃষ রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। অন্যদিকে
বৃষ রাশির সাপেক্ষে কেতুর অবস্থান করছে চতুর্থভাবে। কেতুকে কিন্তু প্রথমত বলে রাখি সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তবে তার প্রথমে চতুর্থের এই কেতু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, ভুল সঙ্গে মিশতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গায় নজর রাখা বৃষ রাশির মানুষদের খুবই খুবই জরুরি। অন্যদিকে কেতুর এই চতুর্থ ভাব, কেতু কিন্তু আপনাদের সাপেক্ষে প্রেম ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক, কোনো গোপন প্রেমে জড়িয়ে যাওয়া কিংবা সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া বা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি আপনার জীবনে ঘটাতে পারে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে অবশ্যই। তবে তার প্রতিকার কী কী রয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে পরবর্তী সাবধানতা কি, সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা বৃষ রাশির মানুষদেরকে মাঝে মধ্যেই তাদের সফলতায় বাধা সৃষ্টি করে। তাই যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধির দ্বারা। আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না, যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। এবং বৃষ রাশির জন্য সর্বশেষ সাবধানতা হলো কি না, 2025 সালে দাঁড়িয়ে 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গা থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয়, কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে লক্ষ্য করা যায়। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। যাদের ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে তাদেরকে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর। যাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে সমস্যা চলছে তাদেরকে ধারণ করতে হবে মানি ম্যাগনেট ব্রেসলেট। যারা কোনো জায়গায় অপমানিত, বদনামিত হয়ে যাচ্ছেন কিংবা যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি জায়গায় শত্রুতায় ভরে যাচ্ছে তাদেরকে ধারণ করতে হবে রাহুর প্রতিকার করতে হবে, ধারণ করতে হবে গোমেদ কিংবা রাহুর মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন স্নান করে 18 বার। মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবেই নমঃ। যাদের ক্ষেত্রে কোনো রকম সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সম্পর্কের জায়গায় মনোমালিন্য, সন্তান থেকে নিয়ে সমস্যা, তাদেরকে কেতুর প্রতিকার করতে হবে। সর্পগন্ধা গাছের শিকড় ধারণ করুন কিংবা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান কিংবা একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। তবে এরপর আসে বৃষ রাশির জন্য শুভ পরিবর্তন। পঞ্চগ্রহ সমন্বয় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আনছে, শুভ পরিবর্তন আছে। তার শুভ সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃষ রাশির কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের মানুষরা পরিবর্তন পাবেন। এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, এইগুলি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা সহ্য করেছেন। তবে এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃষ রাশি বা টরস রাশি থেকে এরপর আমরা দেখতে পাবো। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বৃষ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি যেহেতু মঙ্গল এই ক্ষেত্রে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি এবং প্রবেশ করতে চলেছে বৃষ রাশির তৃতীয় ভাবে। তাই আগামী সময়কালের মধ্যে বৃহস্পতিরও কিছুটা ইম্প্যাক্ট থাকছে, যার ফলস্বরূপ স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে, তাদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। অন্যদিকে পরিবারগত দিক থেকে স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় পরিবারের আর্থিক উন্নতি সাধন করা সম্ভব। দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি ফিরে আসবে এবং ফিরে আসার প্রবণতা এইগুলিও একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলছিল শ্বশুর শাশুড়ির সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশির দ্বিতীয় হবে এই গমনাগমন, যার কারণে যারা কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো সিভিল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো আইটিআই সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আগামী সময়কালটির পর ভীষণ ভালো যেতে চলেছে। উন্নতি অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে যারা মেডিকেল ডিপার্টমেন্ট, মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের ক্ষেত্রে এতদিন যে চাপ, টার্গেট পূরণ, নিজের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সেই জায়গা থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্তি কিন্তু আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে অবশ্যই দেখতে পাবো।
পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বিশেষত সূর্যের প্রভাবে বৃষ রাশির জন্য যেই বিষয়টি ভীষণভাবে শুভ প্রভাব নিয়ে আসছে সে হলো আপনার রাশি সাপেক্ষে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি ষষ্ঠে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি মিটে যাবে। সম্পর্কের জায়গায় সমস্ত সমস্যা মিটে গিয়ে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা দেখতে পাওয়া যায়। তবে বৃষ রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে মানুষজনদের সাপেক্ষে কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় অনেক মানুষের সাথে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং বৃষ রাশি সাপেক্ষে ব্যক্তিত্বের বিকাশ আমরাও বৃদ্ধি পেতে দেখতে পাবো। অর্থাৎ পরিবারের প্রতি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। নিজেদের পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায় কিংবা পরিবারের আয় উন্নতি কিভাবে করা যায়, এইরকম কিছু একটা চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে বৃষ রাশি জাতক জাতিকাদের এরপর তুমুল পরিবর্তন আসতে চলেছে। গ্রহগতির পরিবর্তনের কারণে ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে শনি, রাহু এবং কেতুর সম্মিলিত প্রভাব যা ব্যবসায়িকগত দিক থেকে আপনাকে পিছিয়ে রেখেছিল, তবে এরপর একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু বৃষ রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িকগত দিক থেকে এতদিন যেভাবে এগোতে চাইছিলেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই বৃহস্পতি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে প্রবেশ করছে দ্বিতীয়ভাবে। বৃহস্পতিকে বৃষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে অবস্থান করছে, সেই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোন জায়গা থেকে না, প্রথমত অর্থ ইনকাম এবং সেভিংসের পথে যাদের সমস্যা চলছিল, মূলত অনেকে চাকরি বা কর্ম করতেন কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন। অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন, অনেকে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে কিংবা অনেকে কাজের জায়গায় চাকরিগুলি হারিয়ে গেছে। সেই জায়গায় সমস্যা মিটবে। চাকরি হারা ব্যক্তিদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি করবে। দ্বিতীয়ত যারা কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকে আবার টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতে পারছিলেন না আপনার হিসাবে বৃহস্পতি ডাউন থাকার কারণে। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসবে। বৃহস্পতি তথা মা লক্ষ্মী বা ধনরাজ কুবেরের আশীর্বাদে এরপর বৃষ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। আমাদের AJPD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। দ্বাদশভাবে বুধ শুক্রের অবস্থান এবং লগ্নে হতে যাচ্ছে চন্দ্র তুঙ্গি, যার কারণে যে সমস্ত ক্ষেত্রে সন্তানরা পড়াশোনার জায়গায় চঞ্চল হয়ে যাচ্ছিল, অমনোযোগী হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় মনোযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি পড়াশোনার জায়গায়, তারা কিন্তু এরপর সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো পরীক্ষায় বসেন বা পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষা থাকেন, সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি কিংবা পুলিশ ফোর্সের কোনো চাকরির পরীক্ষায় বসেন, তারাও কিন্তু সেই জায়গা থেকে এরপর জয়লাভ করার শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে বৃষ রাশির ক্ষেত্রে পরিবারগত দিক থেকে এতদিন বাস্তুদোষ চলার কারণে বিভিন্ন দিক থেকে পরিবারের মানুষজনরা অশান্তি, দুর্ভোগ, কষ্টে ভুগছিল। কোনো সমস্যা যেন লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বা দাম্পত্য সমস্যা সহ একাধিক সমস্যায় ভুগছিলেন। সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেন চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, যা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনছেই। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি